আসাম বা অসম ভারতের একটি রাজ্য। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটি হিমালয়ের দক্ষিণে অবস্থিত এবং এর অভ্যন্তরে রয়েছে ব্রহ্মপুত্র নদ, বরাক উপত্যকা এবং উত্তর কাছাড় পর্বতমালা। উত্তর পূর্ব ভারতের আরও 6টি রাজ্য যথা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয় দ্বারা আসাম বেষ্টিত। আসাম সহ প্রতিটি রাজ্যই উত্তরবঙ্গের একটি সংকীর্ণ অংশ দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত। এছাড়াও আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে। 1826 খ্রিস্টাব্দে ইয়ান্ডাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। এই রাজ্য মূলত চা, রেশম, পেট্রোলিয়াম এবং জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। আসামের মোট জনসংখ্যা 3,12,05,576 জন, যা জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে 15তম রাজ্য। রাজ্যের জনঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে এই রাজ্যে 398 জন মানুষ বসবাস করে। তবে আসামের মোট জনসংখ্যার 86% মানুষ গ্রামে এবং বাকি 14% মানুষ শহরে বসবাস করে। এই রাজ্যে প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা 958 জন। আসাম রাজ্যটির নামকরণে নানান মতামত রয়েছে, তবে সাধারণত বিশ্বাস করা হয় যে পর্বত বহুল্যবশত ভূমি অসমতল হওয়ায় রাজ্যটি অসম বা আসাম নামে অভিহিত হয়েছে। প্রাচীনকালে আসাম রাজ্যটি কামরূপ নামে পরিচিত ছিল। সে সময় বর্মন, শালস্তম্ভ এবং কামরূপ পাল শক্তিশালী রাজবংশ দ্বারা রাজ্যটি শাসিত হয়েছিল। পরবর্তীতে ধীরে ধীরে এই অঞ্চলটি ব্রিটিশদের দখলে চলে যায়। এরপর 1947 সালে ভারত স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয় এবং আসাম স্বাধীন ভারতের একটি রাজ্যে পরিণত হয়। তবে 1947 সাল থেকে বর্তমানকালের মধ্যবর্তী সময়ে আসাম রাজ্যটির বিভিন্ন অংশ সংযোজন ও বিয়োজন হয়েছে। রাজ্যটির রাজধানীর নাম হল দিসপুর। আসাম বিধানসভা নামে পরিচিত আসাম রাজ্যের আইনসভা 126 সদস্য নিয়ে গঠিত একক বিশিষ্ট। এছাড়াও এই রাজ্যে ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় 7টি আসন এবং নিম্নকক্ষ লোকসভায় 14টি আসন রয়েছে। বিচার ব্যবস্থার দিক থেকে আসাম রাজ্যটি গুয়াহাটি হাইকোর্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। গুয়াহাটি শহর হল আসাম রাজ্যের বৃহত্তম শহর। নীল পাহাড়, সবুজ উপত্যকা এবং বিশাল নদী দ্বারা সমৃদ্ধ আসামের প্রাকৃতিক সৌন্দর্যই সত্যিই অতুলনীয়। আসামের ভৌগোলিক অঞ্চলকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়, যথাক্রমে রাজ্যের উত্তর অংশ জুড়ে রয়েছে ব্রহ্মপুত্র সমভূমি, দক্ষিণ অংশ জুড়ে রয়েছে বরাক সমভূমি এবং এই দুই সমভূমির মাঝখানের উঁচুভূমি অংশ জুড়ে রয়েছে উত্তর কাছাড়ের পার্বত্যভূমি। রাজ্যের প্রায় পূর্ব থেকে পশ্চিম অংশে প্রবাহিত ব্রহ্মপুত্র নদীটি হল আসাম রাজ্যের প্রধান নদী, যা ধুবড়ীর কাছ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তাছাড়া এই নদীটি বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে এই রাজ্যের নদীমাতৃক নানান দ্বীপ তৈরি করেছে। এই দ্বীপগুলোর মধ্যে 129 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট মাজুলি দ্বীপ হল বিশ্বের বৃহত্তম নদীমাতৃক দ্বীপ। এছাড়াও সম্পূর্ণ আসাম রাজ্য জুড়ে ব্রহ্মপুত্র নদীর 35টি প্রধান উপনদী রয়েছে। রাজ্যের দক্ষিণে প্রবাহিত বরাক নদী হল এই রাজ্যের আর একটি উল্লেখযোগ্য নদী। ভূমিকম্প এবং বন্যা আসাম রাজ্যের দুটি প্রধান প্রাকৃতিক সমস্যা। প্রতি বছর বন্যার কবলে পড়ে এই রাজ্যটির নানান ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এছাড়াও শিলাস্তরের অস্থিতিশীলতার কারণে এই রাজ্যে ভূমিকম্পের সম্ভাবনাও বেশি। গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত আসামের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির।
ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় এই রাজ্যের তাপমাত্রা তুলনামূলকভাবে কম। এই রাজ্যের গ্রীষ্মকালীন সর্বাধিক তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে হয়ে থাকে। গ্রীষ্মকালে প্রায়শই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে এই রাজ্যের যেমন গ্রীষ্মের তাপ অনুভব করা যায় না, তেমনি শীতকালেও এই রাজ্যে শীতের তেমন তীব্রতা নেই। তবে এই রাজ্যের জলবায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা সারা বছরেই বেশি থাকে। এই রাজ্যের বার্ষিক গড় বৃষ্টির পরিমাণ 2000 মিলিমিটার। আসাম রাজ্যটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্য অঞ্চল এবং গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট, পর্ণমোচী বন, নদীর তৃণভূমি, বাঁশের বাগান ও অসংখ্য জলাভূমি ইকোসিস্টেম নিয়ে গঠিত। এই রাজ্যের পাহাড় ও বনাঞ্চলে প্রচুর পরিমাণে মূল্যবান প্রজাতির উদ্ভিদ এবং বিভিন্ন ধরনের ঔষধি উদ্ভিদও পাওয়া যায়। এছাড়াও রাজ্যটিতে 500টিরও বেশি প্রজাতির অর্কিড রয়েছে। আসাম রাজ্যটিতে সর্বমোট 22টি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং 60টি জাতীয় উদ্যান রয়েছে। এর মধ্যে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং ভুটানের সীমান্তের কাছে অবস্থিত মানস বন্যপ্রাণী অভয়ারণ্য হল ইউনেস্কো কর্তৃক দুটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বৈচিত্র্যময় প্রাণী জগতে সমৃদ্ধ আসাম রাজ্যের প্রধান বন্যপ্রাণীগুলো হল ভারতীয় এক শিংওয়ালা গন্ডার, এশীয় হাতি, বেঙ্গল টাইগার, মেঘলা চিতা, চিতল হরিণ, সোনালী বানর ইত্যাদি। এছাড়াও বিশ্বের সবচেয়ে বেশি বুনো মহিষ আসাম রাজ্যটির মধ্যেই রয়েছে। আসাম রাজ্যের অর্থনীতি মূলত কৃষি, শিল্প এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। আসাম ভারতের একটি কৃষিপ্রধান রাজ্য, ফলে এই রাজ্যের বেশিরভাগ মানুষই কৃষিকাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। উৎপাদিত ফসলগুলোর মধ্যে এই রাজ্যের প্রধান ফসলগুলো হলো ধান, গম, ডাল, সরিষা ও অন্যান্য তৈলবীজ। এছাড়াও চা, পাট এবং আখের মতো অর্থকরী ফসলও বিশাল পরিমাণে চাষ হয়ে থাকে। ভারতের অর্ধেকের বেশি চা উৎপাদন হয় এই আসাম রাজ্য থেকে এবং রাজ্যটির প্রায় 65% কৃষি জমি চা চাষের আওতায় রয়েছে। বিশ্ব দরবারে আসাম রাজ্যটির সবচেয়ে বড় অবদান হলো এই আসাম চা। আসামের অর্থনৈতিক ব্যবস্থায় বিশেষ করে কৃষিভিত্তিক শিল্প এবং খনিজ তেলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গুয়াহাটি এবং ডিব্রুগড় হলো আসামের প্রধান শিল্পকেন্দ্র। চা শিল্পের পাশাপাশি এই রাজ্যের বস্ত্রশিল্প যথেষ্ট উন্নত। এছাড়াও তাঁত ও হস্তশিল্প এই রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প। প্রাকৃতিক সম্পদ হিসেবে আসাম রাজ্যে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লার বিশাল মজুদ রয়েছে। ভারতের সর্বাধিক খনিজ তেল এই রাজ্যের থেকেই পাওয়া যায়। তাছাড়া এই রাজ্য হলো ভারতের অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের একটি প্রধান উৎপাদক। আসাম রাজ্যের অধিবাসীরা মূলত অসমীয় নামে পরিচিত। রাজ্যটিতে প্রচুর সংখ্যক উপজাতি রয়েছে এবং প্রত্যেক উপজাতিতেই তার ঐতিহ্য, সংস্কৃতি, পোশাক ও জীবনযাত্রার বহিরাগত পদ্ধতিতে অনন্য। এই রাজ্যে বসবাসকারী বিভিন্ন উপজাতিগুলো হলো বড়ো, কাছারি, কার্বি, মিরি, মিশিমি, রাভা ইত্যাদি। অসমীয় এবং বড়ো ভাষা হলো আসাম রাজ্যের সরকারি ভাষা। তবে এই রাজ্যের বরাক উপত্যকার 3টি জেলায় বাংলা ভাষা হলো সহকারী ভাষা। এছাড়াও বড়ো, বাংলা, হিন্দি ভাষাসহ আরও কয়েকটি ভাষায় কথা বলে এখানকার মানুষ। ধর্মগত দিক থেকে আসাম রাজ্যে বসবাসকারী জনসংখ্যার 61.47% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। এছাড়া 34.22% মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং 3.74% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী এবং 0.41% মানুষ অন্যান্য ধর্মাবলম্বী। শিক্ষাগত দিক থেকে আসাম রাজ্যের সাক্ষরতার হার প্রায় 72.19%।
আসাম রাজ্যটি বিভিন্ন নানান সংস্কৃতির মিলনস্থল। প্রতীকবাদ আসামের একটি প্রাচীন সংস্কৃতি অনুশীলন এবং এখনও এটি অসমীয়া জীবনধারার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। অসমীয়া সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রতীকী উৎপাদন হিসেবে রয়েছে অসমীয় গামোছা, তামোল পান বা গুয়া পান, সরাই এবং জাপি, যা মূলত বিশ্বাস, অনুভূতি, গর্ব, পরিচয় ইত্যাদি প্রতিনিধিত্ব হিসেবে ব্যবহৃত হয়। মহিলাদের দ্বারা পরিধান করা মেখলা চাদর এই রাজ্যের ঐতিহ্যবাহী পোশাক এবং অসমীয়া গহনাগুলিও অসমীয়া সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এছাড়াও বিহু নৃত্য হল আসামের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য এবং এই নৃত্যের সময় শিল্পীরা ঐতিহ্যবাহী রঙিন অসমীয় পোশাক পরে থাকেন। আসাম রাজ্যের রাজ্য উৎসব হল বিহু উৎসব, যা জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত আসামিয়াদের দ্বারা মহান আড়ম্বর এবং জাঁকজমকের সাথে বছরে 3টি ভাগে উদযাপিত হয়। আসাম রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য এই রাজ্যের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করে তুলেছে। এই রাজ্যের কয়েকটি বিখ্যাত গন্তব্যস্থান হল কামাখ্যা মন্দির, কাজিরাঙা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, মাজুলী দ্বীপ ইত্যাদি। এছাড়াও উমানন্দ মন্দির ও দ্বীপ, আসাম স্টেট মিউজিয়াম, কাকচং জলপ্রপাত, আসাম রাজ্য চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন, জাফলং লেক, শিবসাগর ইত্যাদি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। ধন্যবাদ।